সোনার ছেলেরা, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার মোবারকানা যেই না উঁচু করে ধরা হলো, আল্লাহ নবী চিৎ মেরে কেঁদে ফেললেন। নবী আমার অসৎ নয়নে কাঁদলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার সাহাবীরা তো কোন যাত্রার মজলিসে নয়, কোন ডান্স হাঙ্গামার মজলিসে নয়, ইসলামের বিরুদ্ধাচরণের কোন মজলিসে নয়। আপনার সাহাবীরা তো মসজিদে নামাজ আদায় করেছে, শুধু নামাজ নয়, জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বিবি আয়েশা রে, আজকের আমার কান্নাটি আমার কোন দুঃখের কান্না নয়, আজকের আমার চোখের পানি কোন কষ্টের পানি নয়। আয়েশা, তুমি জানো না বিবি, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে বহু রক্ত আমার দেহ মোবারক থেকে, বদন মোবারক থেকে ঝরে পড়েছে, কিন্তু না 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 না, আজকের আমার মেহরের সত্য সফল আল্লাহ পাক, আজকের আমি রাসূলুল্লাহ যেভাবে মসজিদে নববীতে নেই, যেভাবে সাহাবীরা নামাজের জামাত কায়েম করেছেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ থাকবো না। আমার অবর্তমানেও আমার উম্মতীরা পৃথিবীর মসজিদগুলোতে এইভাবে নামাজের জামাত চালিয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ওয়াজ কিছু বোঝা যাচ্ছে বাবা? ওয়াজ কি অসুবিধা হচ্ছে নাকি? আপনার লাইন কি চেঞ্জ করব? বিশ্বাস করেন যে কথাগুলো বলছি একেবারে নির্যাস হাদিস থেকেই বলছি। জি, এতে আমার বাপ দাদার কিস্সা কাহিনী কিছু বলছি না। এক্ষুনি যদি মোটামুটি একটা ঘটনা ধরি, আমার বিরাট আশা যে প্রায় মজলিস মনে হয় ভরপুর হয়ে যাবে, তার থেকে সেগুলো না বলে যেটা প্রয়োজন, যেটা আপনার আমার জন্য নিত্য প্রয়োজন, সেইগুলো সেই কথাগুলো বলার প্রয়াস রাখছি। অসুবিধা হচ্ছে না তো? মন দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এটা একটা বর্ণনা, অপর আরেকটি বর্ণনা এসেছে, এমনও দিন গিয়েছেন রাসূলুল্লাহ মসজিদে যেতে পারেননি, কিন্তু সাহাবীরা নামাজ পড়ছেন হযরত আবু বকরের ইমামতিতে, পিছনে ইক্তেদা করে নামাজের জামাত চালিয়ে যাচ্ছেন, তো রাসূলুল্লাহ আর ঘরের ভিতরে থাকতে পারেন না। একটা বর্ণনা এসেছে, রাসূলের চাচা হযরতে আব্বাস এবং রাসূলের জামাতা হযরত আলী, দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে নববী শরীফে জামাতে যাচ্ছিলেন। একটু জোরে বলবেন না? একটু জোরে বলেন না? কেন? যেই জামাত চালু হয়েছে রাসূল অস্থির হয়ে যাচ্ছেন, ব্যাকুল হয়ে যাচ্ছেন, জামাতে নামাজ পড়বেন তাই। আমার সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, ও বেলগড়িয়া জওয়ান, ও যুবকেরা, আপনারা শুনে রাখেন বাবা, আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে নবী আমার মসজিদে নববী শরীফে যাচ্ছেন, কিন্তু না না না, সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা দেন, নবী আমার ওই সময়ে যখন মসজিদে নববীতে আগমন করেছিলেন, আল্লাহ নবীর পাক কদম মোবারক দুটি নিগড়িয়ে যাচ্ছিল, ধুলোয় ধূসরিত হচ্ছিল। নবী আমার এত দুর্বল, আল্লাহ নবী ওই পিরিয়ডে মসজিদে নববী শরীফে যখনই গেলেন, আল্লাহ নবী সাহাবীরা জানো নামাজের ভিতরে আমার নবীকে পেয়ে জানো আসমানের পূর্ণিমার চাঁদ হাতে পেয়ে গিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন
সাহাবী নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ বললেন, কোন সাহাবী সুবহানাল্লাহ বললেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়ে নিলেন। ওই রকম পিরিয়ডে আল্লাহর নবী দেখলেন আবু বকর দাঁড়িয়ে আছে নামাজের জায়গায়, ইমামতির জায়গায়। আল্লাহর নবী ওই ইমামতির জায়গায় বসে গেলেন। নবী আমার এত দুর্বল, নবী আমার অসুস্থ হালাতে শুধু মসজিদে নববীতে নামাজ আদায় করেন না, নবী দাঁড়াতে পারেন না, বসে 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 সাহাবীদের নামাজের ইমামতি করেছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? তাহলে রাসূল ওই অবস্থাতে যে পিরিয়ডে রাসূল এতটাই দুর্বল, এতটাই কমজোর যে রাসূল হাঁটতেও পারেন না, জি দাঁড়িয়ে থাকবেন অতটাও শক্তি নেই। দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আগমন করলেন। এমন কি হাদিস বিবরণ দিয়েছে হাসিয়ার ভিতরেই আছে রাসূলের পাক কদম মোবারক দুটি ধুলোয় কি হচ্ছিল, নিগড়িয়ে ঘেঁষড়িয়ে যাচ্ছিল, এতটাই সোজা করতে পারছেন না, মানে এতটা কি দুর্বল। ওই পিরিয়ডেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে আবু বকরের পাশে গিয়ে বসলেন, আবু বকর সিদ্দিক পাশে বা পিছনে চলে এলেন। বাদবাকি নামাজ রাসূলুল্লাহ ইমামতি করলেন, বসে বসে দাঁড়াতে পারেন না। একটু জোরে বলেন। আজকে যুবক জওয়ান আমার ভাইরা, আপনারা যেরকম রাসূলের মিলাদে যেমন খুশি হয়েছেন শান শওকতের সঙ্গে, যেমন ভাবে আপনারা রাসূলের এই মিলাদে যেমন খুশি হয়েছেন, মিলাদ দিয়েছেন, নবী দিবস দিয়েছেন, রাসূলের সিরাতটাও যেন অ্যাজ এ উম্মাত হিসাবে আমাদের ভিতরে থাকে। আমার দাবি কি বিরাট ভুল হচ্ছে নাকি? রাসূলের মিলাদে যেমন খুশি, রাসূলের সিরাতটাও যদি আমার ভিতরে পাওয়া যায় তবেই আমি হব রাসূলের দিওয়ানা, রাসূলের আশিক উম্মাত বা উম্মতি। আর এই আশিক উম্মতি উম্মাতিদের জন্য রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে সুপারিশ করে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? কিন্তু দেখতে পাওয়া যায় বড্ড দুঃখের বিষয়, জি আজকের আপনার 70% মুসলমান নামাজ পড়ে না, আছে না নেই? এখনো পর্যন্ত অনেক মুসলমানের বাড়িতে বিশ্বাস করেন নামাজের পাঠিটাও পাইনি। নামাজের পাঠি মনে করেন আমার টাইম 8টায়, তো আমি গিয়ে 7:30টায় পৌঁছালাম, বললাম ভাই আমার তো টাইম 8টায়, তা আধা ঘন্টা এখনো সময় আছে, আমি একটু অ্যাডভান্স পৌঁছে গেছি, অন্তত নামাজটা পড়ে নি, একটা পার্টি দাও। বলে ভাইজান পার্টি নেই। পার্টি এ সমস্ত মুসলমানরা হলো গরু খাওয়া মুসলমান। বলে গরুর গোশত না খেলে আবার মুসলমান হওয়া যায় নাকি? আরে গরুর গোশত না খেলে কি মুসলমান হওয়া যায়? অনেকের দাবি। আচ্ছা গরুর গোশতের ভিতরে কি ঈমানের বড় বড় সব দলাতলা আছে নাকি, যে খেলেই মোটামুটি কাজ ঈমানদার হয়ে যাব? বলেন বলেন। কিন্তু আমরা খাচ্ছিও গরু আর মাথা মগজ হচ্ছেও গরুর মতো। আমরা গোড়া কেটে আগায় গিয়ে পানি ঢেলি। আচ্ছা ও গাছই বাঁচবে? গোড়া মূল শিকড় কেটে দিয়ে আগায় যদি পানি ঢেলি ও গাছ কি বাঁচবে? না। বিশ্বাস করেন রাসূলের সিরাত, রাসূলের জীবনের বিরাট একটা বৈশিষ্ট্য হলো জামাতের নামাজ রাসূলের জীবনে কাজা নেই, শুধু অসুস্থতার পিরিয়ডে কয়েক ওয়াক্ত ছাড়া। একটু জোরে বলেন, একটু জোরে বলেন।
জি আল্লাহ পাক আপনাকে আমাকেও জি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন এবং জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ জি আদায় করবার মতো তৌফিক দেন। রাসূলের উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। ঠিক ওই রকম পিরিয়ডে রাসূলুল্লাহ আসরের নামাজ পড়লেন, এই অসুস্থতার পিরিয়ডে কি রাসূল নামাজ পড়ানোর পরে ইমামতির জায়গা ছাড়ার একটু আগে নামাজ পড়ানোর পরে ঘুরে বসে না? আপনারা ইমাম সাহেব দেখেছেন ঘুরে বসে আসরের এবং ফজরের পরে? জি রাসূল ঘুরে বসলেন, বসে সাহাবীদেরকে দ্বীন ও শরীয়তের কিছু ভাষণ দেবেন। এটা হলো রাসূলের একটা নিয়ম। জি এমত অবস্থায় রাসূলুল্লাহ ওই বিদায়ী নামাজ, ওটাই হলো মসজিদে নববী শরীফের ইমামতির বিদায়ী ভাষণ। রাসূল বিদায়ী ভাষণ দিতে গিয়ে আসরের পরে বলেছিলেন, জি আজ থেকে সমস্ত মসজিদে নববী শরীফের দরওয়াজাগুলো সব বন্ধ, শুধু ওপেন থাকবে, খোলা থাকবে একটা দরওয়াজা, সেটা হলো আমার আবু বকর সিদ্দিকের দরওয়াজাটা খোলা থাকবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? এরপর রাসূল আরেকটি কথা বলেছিলেন যে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তার একজন বান্দাকে আল্লাহ পাক জাগতিক সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদ পরিত্যাগ করে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করাটাই বেশি পছন্দ করেছেন। একটু জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? বললেন জাগতিক সমস্ত সম্পদ তাকে আল্লাহ পাক দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা জাগতিক সম্পদের আশা না করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাই বেশি পছন্দ, শ্রেয় মনে করেছেন। আবার একবার জোরে বলেন। সাহাবীরা কেউ বুঝলো না। সাহাবীরা বলছেন কে রাসূল কার কথা বলেছেন তা ঠিক আছে, কিন্তু হযরতে আবু বকর অঝোর নয়নে কাঁদছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর কাঁদছেন কেন? আবু বকর আমার রাসূলের কলিজা ছেঁড়া সাহাবী, মুসলিম জাহানের প্রথম খলিফা, প্রধান খলিফা। জি একদিকে যেরকম মুসলিম জাহানের প্রধান খলিফা এবং অপরদিকে রাসূলের হিজরতেরও সাথী। একটু জোরে বলেন। আবু বকর বুঝতে পারলেন যে জাগতিক সমস্ত সম্পদ তো আল্লাহ পাক দিতে চেয়েছিলেন একজন ব্যক্তিকেই, তিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব রাসূল সরকারে দো আলমকেই আল্লাহ পাক দিতে চেয়েছিলেন সমস্ত সম্পদ। ঠিক আছে ইনশাআল্লাহ, সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু রাসূল তো নেননি। তাহলে এর মানে হলো রাসূল পৃথিবীতে আর থাকবেন না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। একটু জোরে বলেন। জ্ঞান বৃদ্ধ, জি বয়স বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ আবু বকর বিষয়টি বুঝতে পারলেন। সাহাবীরা বললেন, ভাই আবু বকর আপনি কাঁদেন কেন? রাসূল কার কথা বলেছে তা ঠিক আছে, কার কথা বলেছেন তা ঠিক আছে, আপনি কেন কাঁদেন? আবু বকর সিদ্দিক সাহাবীদেরকে বিষয়টা বুঝিয়ে দিলেন। এরপর জি অনেক ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর দ্বিতীয় কোনো কথা বলেন না। এমন সময় জি মালাকুল মউত রাসূলের সম্মুখে হাজির হলেন। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, ও নবী পাকের আশিক, ও নবীর দিওয়ানা, ও নবীর ভক্তরা, আমরা যারা নবী পাকের দিওয়ানা বলে দাবি করি, শুনে রাখেন বাবা, আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে কোন, ও ফেরেশতা জিবরাইল, ও ভাই জিবরাইল, কি খবর? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আমার সঙ্গে আপনার কাছে আল্লাহর একজন মেহমান এসেছেন, একজন আগন্তুক নতুন মেহমান এসেছেন, তাকে কি আসার অনুমতি দেব নাকি? আল্লাহ নবী বললেন নাম, হা হা হা। আল্লাহর ফেরেশতা আজরাইল গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ও ভাই আজরাইল, কি খবর?
পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি হুকুম দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার রূহ মোবারকটাকে কবজ করব। অনুমতি যদি না দেন, আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবেন, বেয়াদবি করব না, আল্লাহ পাকের দরবারে চলে যাব। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ নবী এই সময় বললেন, ও ইসরাঈল, আজকে যদি তোমাকে ফিরিয়ে দিই কি হবে? আজকে যদি তোমাকে ফিরিয়ে দিই আর কি আমার মৃত্যু হবে না? ফেরেশতা আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আজকে যদি আপনি ফিরিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবেন, হায়াত দেবেন। একটু জোরে বলেন। এটা হলো আমার নবীর জন্য স্পেশাল পাওয়ার। পৃথিবীতে আর অন্য কোন একজন ব্যক্তি দেখান, তার কাছে আজরাইল এসে বলেছে তোমার স্বেচ্ছা, তোমার ইচ্ছা, থাকতেও পারো, যেতেও পারো, পাবেন না। কিন্তু আমার নবীর জন্য একটা স্পেশাল পাওয়ার। একটু খুশি হয়ে বলবেন না? যুবকেরা খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ? ও ভাইয়ারা, ও বেলগড়িয়া জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, আল্লাহ নবী বললেন, না না না, ও ইসরাঈল, মরতে যদি হয়, মওত যদি হয়, দেরি নয়, আজকের এই মওত হোক। আল্লাহ নবী বললেন, আজরাঈল, তবে আমাকে একটু সামান্য সময় দেওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জি নাম, হা হা হা। হুজুর, আপনি সামান্য ওই সময় নিয়ে কি করবেন? আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার জীবনে বিদায়ী আখিরি 2 রাকাত নামাজ আদায় করে নেব। জোরে বলুন। আর ওই নামাজের পাটিতে বসে আমি আমার উম্মাতিদের জন্য আখিরি দোয়া করে যাব। আর একটু জোরে বলো। আল্লাহ নবী নামাজের পাটিতে বসলেন। নবী আমার দোয়া চান আমাদের জন্য। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া চাই আল্লাহ। আল্লাহ, আমি নবী বিদায় নেব, আমার উম্মাতিদের গোনাটা যেন প্রকাশ না হয়ে যায়। অন্য নবী রাসূলের উম্মাতিদের গোনা করার কারণে ওদের ওই গোনাটা যেমন ঘরে দরওয়াজার গায়ে ফুটে উঠত আল্লাহ। ও রব্বুল আলামিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া চাই, আমার উম্মাতিদের সমস্ত অপরাধ গুনাহগুলো যেন গোপন থেকে যায়। জোরে বলুন। আমরা এত গোনা করি, আমাদের গোনা কি আল্লাহ কোনোদিন প্রকাশ করে দিয়েছেন? বলেন বলেন। যদি আমার গোনা আল্লাহ যদি প্রকাশ করে দেন, বিশ্বাস করেন, আমাদের বেলগড়িয়া এলাকার কাঠিহাটের যে ডাল কুত্তাগুলো ঘোরে, কুত্তাও আমার দিকে ফিরে তাকাবে না। ঘিরি নাই, ঘিরি নাই, ঘিরি নাই। ও আমার ভাইয়েরা, ও নওজওয়ান, ও তরুণেরা, মায়েরা, বোনেরা, নবী আমার দোয়া চাইলেন এবং বললেন সালাত। ও উম্মতিরা, সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। ইত্তাকুল্লাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত, সালাত। প্রতিটি নবী রাসূল মওতের আগে তার উম্মাতিদের জন্য বিদায়ী ভাষণ দিয়েছিলেন, নামাজ, 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 নামাজ। আমাদের নবী সেম টু সেম আমাদের জন্য নামাজের কথা বললেন। নবী আমার মৃত্যু বিছানায় নবী আমার নিজের জামাতার কথা বললেন না। কলিজার টুকরা, কলিজার টুকরা, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতেমার কথা বললেন না। আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বললেন না। আমার নবী মৃত্যু বিছানায় আমাদের জন্য নামাজের নির্দেশনা জারি করে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। না
কথা শুনছেন নাকি আমার ভাইরা? কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা? একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না, নারায়ে তাকবীর। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় মোর নবীজির ঘাম। জোরে হবে না? জোরে হবে না? আমার নবীর ঘাম সাহাবীরা কি হিসাবে ব্যবহার করছেন? আতর, আতর, আতর। যে আতর জান্নাতি খুশবু মিসকে আম্বার আমার নবীর পাসিনা মোবারকের কাছে, ঘাম মোবারকের কাছে সুগন্ধিতে হার মেনে যায়। আরো একবার, রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। বাজে উস্তুনে হান্নান নামে ছিল একটি খেজুর গাছেরই নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। জোরে বলেন, রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার জওয়ান যুবকেরা, মা বোনেরা, জি বিশেষ করে আমার আব্বারা, মা বোনেরা, ভাইয়েরা, তো আপনাদের এখানে বসতি তো মোটামুটি ভালো নাকি? বসতি কেমন? তো মোটামুটি প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করেও এসে এইরকম মিলাদুন নবী জলসায় বসে, এখানে জায়গা হবে? জায়গা হবে? হবে না। তো আজকে আপনাদের পরিস্থিতি এমন কেন? জি জি ও আচ্ছা, বর্ষায় সব শেষ, কিন্তু আপনাদের এখানে তো খুব সুন্দর সুব্যবস্থা হয়েছে বসার। জি, বাড়িতেও এমন অবস্থা নেই, বিশ্বাস করেন। আমার বাড়িতেও এত সুন্দর সুব্যবস্থা নেই। বৃষ্টি হলে সেখানে পানি গিয়ে গায়ের সঙ্গে সাক্ষাৎ করে। জি, তো আপনাদের এখানে এই জান্নাতি মজলিস এত সুন্দর করে, আপনাদেরই অর্থ, কিন্তু মেহনত বেশি আমার যুবক জওয়ান কমিটি ভাইদের। কথা ঠিক না ভুল? আপনাদের শ্রম, পয়সা, মেহনত সব সার্থকতা হবে যদি এখানে এসে বসে কিছু কথা শুনে বাড়ি যান। কথা কি বড্ড ভুল হচ্ছে নাকি? জি, আপনার আমার বুদ্ধিমানের কাজ ছিল একটু সাংসারিক কাজটা একটু হালকা করে এরকম নবিয়ানা জলসা একটু সময় দেওয়া, ঠিক না? জি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। নামাজের কথা বলছিলাম, বলতে বলতে এ পর্যন্ত এলাম। বিশ্বাস করেন নবীজির বিরাট একটা বৈশিষ্ট্য হলো সারা জীবনে রাসূলের নামাজ, আর হাসরের ময়দানেও আল্লাহ পাক নামাজের হিসাবটাই আগে নেবেন। কথা বুঝছেন নাকি? আগে বিচার হবে কোন বিচার? নামাজ। এজ এ উম্মাত হিসাবে আজকের সেই এতটুকু আমলও আমাদের নেই, নামাজও নেই আমার ভাইরা। এইজন্যই অনেকে আছে আমার সমাজে দেখেছি, অনেকে কেউ আছে সাপ্তাহিক নামাজি, কেউ আছে বাৎসরিক নামাজি। আপনাদের এলাকায় হয়তো না থাকতে পারে, আমার ফরিদকাটিতে আছে। জি, আপনারা আল্লাহ কারে সবাই ভালো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ গুজার বান্দা আপনারা। জি, আমার সমাজে, আমার ফরিদকাটিতে দেখেছি অনেকে আছে বাৎসরিক মুসল্লি, বছরে 2 বার ছাড়া নামাজ
নামাজ পড়ে না, সেটা কি? ঈদুল ফিতর আর বকরা ঈদের নামাজ। জি, আর অনেক মা বোন সারা জীবনও নামাজ পড়ে না। জি, ওনাদের তো জুমার নামাজ টামাজ নেই। নামাজ আছে, জুমার নামাজ নেই। ওরা সে শবে বরাতের দিনে গিয়ে বুবুদের বাড়ি যায়, ওপরের বাড়ি গিয়ে বলে, ঘরে বু, হ্যাঁ রে বু, জীবনে তো কপাল ঠেকায়নি, একটু নামাজটা শিখিয়ে দে কি করে পড়তে হবে। ওরা হলো ওই শবে বরাতের মুসল্লি, বিরাট মহব্বত নামাজের, কিন্তু সারা বছর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, এখানে কোনো খবর নেই। আচ্ছা বলেন তো, শবে বরাতের নামাজটা নফল, ওয়াজিব, ফরজ না সুন্নাত না ওয়াজিব, কোনটা বলেন তো? নফল না? নফল। তা নফলের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই হুকুমটা কার? আল্লাহ বিহিত, আল্লাহর দেওয়া, আল্লাহর আদেশ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো শবে বরাতের নামাজটা পড়তে হবে, হুকুমটা কার? ওটা তো নফল জিনিস, না পড়লে কি বিরাট গুনাহ হবে নাকি? আমি যদি সারা দিন সারা রাত শুয়ে থাকি, শুধু এশার নামাজটা পড়ে বিতির পড়ে শুয়ে পড়ব, আমার গুনাহ হবে? নফল নামাজ না পড়লে? না, নফলের বাংলা মানে হলো অতিরিক্ত। আপনি পড়লে অতিরিক্ত নেকি আপনি পাবেন, সেটা ভালো জিনিস, সেটা আমিও পড়ি, আপনিও পড়েন, আপনারাও পড়বেন। তাই বলে গাছের গোড়া কেটে দিয়ে ফরজটা বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি কেন? এর মানে কি জানেন? ওই 1 হাত সেলাই করতে গিয়ে 10 হাত ফিরে ফেলা, এর মানে এটাই। ফরজ বাদ দিয়ে যারা নফল নিয়ে বেশি টানাটানি আর কাড়াকাড়ি করে, ওদের দৃষ্টান্ত হলো 1 হাত সেলাই করতে গিয়ে 10 হাত ফিরে ফেলে। আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে নামাজি বানিয়ে দেন। একটু জোরে বলেন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, আব্বারা, মায়েরা, ও যুবকেরা, নবী আমার জানিয়ে দিলেন এই হাদিসটি as-সহিহুল জামি', সহিহে জামি' কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে। ও সোনার ছেলেরা, নবী আমার জানিয়েছেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন। নবী আমার বললেন, মান তারাকা সালাসা জুমআতিন, নবী আমার বললেন, মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন। নবী আমার জানিয়ে দেন, নবী আমার জানিয়েছেন, ও সাবিরা, ও বেলগড়িয়া জন যুবকেরা, শুনে রাখেন, নবী আমার জানিয়ে দিলেন, যে বান্দা আমার যে উম্মতি, আমার যে উম্মত গুলো পুরুষেরা যারা বিনা ওজরে, মিন গায়রি উযুরিন, বিনা ওজরে, বিনা কারণে যারা 3টি জুমা ছেড়ে দেবে, 3টি জুমা পরিত্যাগ করে দেবে, অলসতাই ছেড়ে দেবে, মিন গায়রি উযুরিন, বিনা ওজরে, বিনা কারণে যারা ছেড়ে দেবে, পরপর 3টি জুমা, নবী আমার জানিয়ে দেন, কুতিবা মিনাল মুনাফিকিন। নবী আমার বললেন, ওই উম্মতির নাম আমার আল্লাহ মুসলমানের খাতা থেকে বাদ দিয়ে ওই মুসলমানের নামটা আমার আল্লাহ মুনাফিকের খাতায় লিখে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আসামি আছে না নেই? আছে, এখানে আছে। পরস্পর 3টি জুমা ছেড়ে দিলে নামটা কোথা থেকে মুছা হবে? মুসলমানের দপ্তর থেকে মুছে কোথায় লেখা হবে? মিনাল মুনাফিকিন, মুনাফিকের দপ্তরে, খাতায় লিপিবদ্ধ করা হবে যে বিনা ওজরে 3টি জুমা পরস্পর কি করবে? ছেড়ে দেবে, পরিত্যাগ করে দেবে। বিশ্বাস করেন, ऐसा মুসলমানও আমার সমাজে দেখেন গিজ 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 করছে, আছে না নেই? আল্লাহ পাক সকলকে জুমা এবং 5 ওয়াক্ত নামাজ জি আমাদের সকলের দ্বারা আদায় করিয়ে নেন। বলেন আমিন। এবারে শুনেন, মুনাফিকের ঠিকানা রাসূল তো বললেন মুনাফিকের ঠিকানা মানে খাতায় লেখা হবে। এবার মুনাফিকের স্থানটা কোথায় শুনবেন?
আল্লাহ পাক আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর উপরে যে কোরআন নাযিল করলেন কালামুল্লাহ 30 পারা কোরআন আমার নবীর উপরে 22 বছর 8 মাস কিছু কম বেশি আমার নবীর উপরে আল্লাহ নাযিল করলেন ওই কোরআনের ভিতরে মহান আল্লাহ বললেন ওই কোরআনের ভিতরে মহান আল্লাহ পারা নম্বর 5 সাফা নম্বর 20 একেবারে মাঝখানের দিকে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার বলেন আল্লাহু আকবার একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ বললেন ও বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মুনাফিকের ঠিকানা আসমানও নয় জমিনেও নয় মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম মুনাফিকের ঠিকানা কোন জাহান্নাম আল্লাহ বললেন আসফালি মিনান নার মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম একেবারে নিম্নতম স্থান বলেন নাউযুবিল্লাহ আরো জোরে বলেন নাউযুবিল্লাহ কথা শুনছেন নাকি তাহলে পরস্পর 3টি জুমা ছেড়ে দিলে ইচ্ছাকৃত মিন গায়রি উযরিন ওজর ছাড়াই রাসূল বলছেন তার ঠিকানা আল্লাহ পাক লিখে দেন মুসলমানের খাতা থেকে বাদ দিয়ে কোথায় মুনাফিকের দপ্তরে আর আল্লাহ বলছেন মুনাফিকের ঠিকানা কোথায় ইন্নাল মুনাফিকিনা নিশ্চয়ই মুনাফিকিন যারা মুনাফিক যারা ফিদ্দারকিল এরা প্রবেশ করবে আসফালি মিনান নার জাহান্নামের একেবারে নিম্নতম স্থান বলেন আল্লাহু আকবার একটু জোরে বলে আল্লাহ পাক আপনাকে আমাকে মুনাফিকিনদের থেকে আল্লাহ পাক হেফাজত করেন বলেন আমিন একটু জোরে বলেন আমিন আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ সম্পূর্ণ রূপে মুসলমান বানিয়ে দেন জোরে বলেন আমিন এই জন্য যখনই নামাজ পড়বেন কার জন্য পড়বেন আল্লাহর জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ও হে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে থাকি একটু জোরে বলেন ওই জন্য আমরা যখন নামাজ পড়ি নামাজ এই নামাজটা যখন পড়ি আপনাদের এখানে এশার নামাজ হয়ে গিয়েছে এশার সময় আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর নামাজ পড়িয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন এটা কেরাত পড়ে না এটা হলো আলামদুস সূরা অনেকে আপনারা আগোদা বাংলায় বলেন কিন্তু সূরাতুল ফাতিহা সূরার নাম সূরাতুল ফাতিহা জি যখন বান্দা যখন নামাজে চলে যায় রাসূল বলছেন বান্দা যখন নামাজে চলে যায় বান্দা আল্লাহর নিকটস্থ হয়ে যায় একটু জোরে বলেন রব্বে কারীমের নিকটস্থ হয়ে যায় নামাজের ভিতরে বান্দা আর আল্লাহর মাঝে আর কোনো পর্দা থাকে না কোনো কি থাকে না পর্দা বান্দা আল্লাহ পাকের নিকটস্থ হয়ে যায় একটু জোরে বলেন